আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা জানেন যে আমরা দীর্ঘ ১.৫ মাস আগে আমরা ব্রয়লার মুরগি উঠাইছিলাম, রিফাতে উঠাইছিল আর কি। তো এই মুরগি আজকে কেমন হয়েছে আমরা এতদিন দেখাই নাই। তো আজকে আপনাদের দেখাইতেছি, মুরগিগুলো দেখাও, মুরগিগুলো দেখাও। তো অনেকেই জানেন যে আমরা অনেক কষ্টের ফলে আর কি রিফাতে অনেক কষ্ট করে মুরগিগুলো বড় হয়েছে। তো একটা মুরগি কয় কেজি হয়েছে আপনাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব। তো এই মুরগি পালন করতে কতটুকু কষ্ট হয়েছে একমাত্র রিভা দেখে কইতে পারবো। রিভা কি কয়? রিভা তুমি কি কও? তোমার কাছে কি মনে লাগে মুরগি পালতে? মুরগি ফেলাটা তো এত একটা সহজ না। মানে তুমি যে মুরগি পালছো দে, রিফাত তোমার কাছে আমি জিজ্ঞাসা করতেছি যে দর্শক জানতে চাইছে যে মুরগিটি পালন করতে তোমার কি পরিমাণ কষ্ট হয়েছে বা কি পরিমাণ মুজাহাদা তোমার করা লাগছে, তুমি একটু দর্শকের উদ্দেশ্যে বলতা। তো মুরগি ফেলাটা এত একটা সহজ না, তো শখ করে ফালছিলাম। তো মোটামুটি খরচ হয়েছে অনেকই, মারা ছাড়া গেছে অনেক। তো সবাই রেডি বলতে চাই, আপনারা মুরগি যেহেতু তুলবেন, ভালো করে বুঝে না যায় তুলবেন। এখন আমার প্রশ্ন হলো বা দর্শকের প্রশ্ন হলো যে এই মুরগিটি এখন বর্তমানে একটা ব্রয়লার মুরগি কত কেজি ওজন হয়েছে? এই 1.5 কেজি 2 কেজি মনে হইব। 2 কেজি প্লাস হইব, হ্যাঁ, 2 কেজি প্লাস প্লাস। তো দর্শক আপনারা জানতে পারলেন যে একটা মুরগি এই 2 কেজি প্লাস আছে। তো এই মুরগিটি যে তুমি যে বিল্ডিং ঘরের ভিতরে পালতেছ, অনেকেই তো বিল্ডিং ঘরের ভিতরে মুরগি পালে না, মুরগি পালে তোমার টিনের ঘরের ভিতরে। তো তুমি যে ঘরটাতে করলা বিল্ডিং ঘরে ফালতেছ, তোমার এমনি কোনো কষ্ট হয় না? বা এই ব্রয়লার মুরগির ঘ্রাণ বা গন্ধ কিরকম লাগে তোমার কাছে? কষ্ট তো অবশ্যই বই। তো ঘরে ভিতরে আইলে যেহেতু ঘর, এটা তো ব্রয়লার মুরগি যেহেতু এটা এক্সট্রা নিরাপত্তা একটা জায়গার মধ্যে ফেলা। তো আমি আমার শখ যেহেতু হয়েছে, তো আমি আমার ঘরের ভিতরে ফালছি। আমার ঘর এটা, তো আমার ঘর বাদ দিয়ে আমি মুরগি ফালতেছি। এখন যে তুমি যে সাফল্য অর্জন করলা বা সফলতা অর্জন করলা, এখন তোমার কাছে কেমন অনুভূতি নাকি? অনুভূতি তো অনেক ভালোই। মানে যদি টিকে থাকে লাভ লাভ হয়, তাহলে আছে একটু আনন্দ লাগবে আর কি। তো এভরিওয়ান, আপনারা বুঝতে পারলেন যে মুরগিগুলা অনেক পরিশ্রম করে পালা হয়েছে। তো যারা মুরগি পালতে চান তাহলে অবশ্যই রিফাতের সাথে বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই মুরগি এই যে মুরগিগুলো পালন করা হয়েছে, এই মুরগির ভিতরে তুমি কি কোনো ধরনের মেডিসিন ব্যবহার করছো কিনা? জি না, আমি কোনো ভ্যাকসিন বা কোনো মেডিসিন, কোনো ওষুধ জাতীয় কোনো খাদ্য ব্যবহার করছি না। রাইট টু ফিড আর পানি এনিওয়ে। তো বুঝতে পারলেন দর্শক যে এই মুরগি পালন করতে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা হয় নাই। এটা সম্পূর্ণ মেডিসিন মুক্ত, এটার ভিতরে কোনো মেডিসিন ব্যবহার করে না। সাধারণ ব্রয়লার মুরগি যারা পালন করে তারা আপনার অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে ওজন বাড়ানোর জন্য বা সুস্থ থাকার জন্য। তো আলহামদুলিল্লাহ রিফাতে সফলতা অর্জন করছে মুরগিগুলো, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই। তো আপনারা জানেন অনেকদিন আগে যে একটা ভিডিও দিছিলাম যে মুরগিগুলো ব্রয়লার মুরগি উঠানো হয়েছে। তো কোনো কারণবশত আমি সরে গেছি, রিফাতে ধরে রাখছে। এটার জন্য শুক্রিয়া, দোয়া করছি আল্লাহ যেন রিফাতকে সফলতা অর্জন করে। আলহামদুলিল্লাহ সফলতা অর্জন হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই কয় পিস মুরগি তুলে উঠেছিলাম? 60 পিস মানে প্লাস তুলছিলাম। 60 পিস মুরগি তুলাইছিলে, তো কয় বস্তা খাবার গেছে? 3 3.5 প্লাস। 3.5 বস্তা প্লাস খাবার গেছে। যেটার কেজি হচ্ছে 70 টাকা কেজি, না 70 টাকা না? 70 টাকা কেজি। তো 70 টাকা কেজি মুরগিগুলা কিনা হয়েছে। তো দেখতেই তো পারলেন রিফাতের মুরগির খামার। তো সবাই দোয়া করবেন রিফাতের জন্য, যাতে করে রিফাতে আরো ভবিষ্যতে কিছু করতে পারে। তো এখন কি মুরগি কি মাপবা নাকি? মুরগি কি ওজন দিবা? মানে একটু পরে দিমু। তো মানে তো দর্শকরা যদি একটা দেখায় তাহলে একটা কত কেজি হয়। অবশ্যই। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটা মুরগি কত কেজি হয়, ওজন দেখানোর জন্য। তো এই দেখেন মুরগি একটা ওজন দেওয়া হচ্ছে। এই দেখেন 2 কেজি 600 গ্রাম, 2.5 কেজি, 2.5 কেজি প্লাস আছে, হ্যাঁ 2.5 কেজি প্লাস আছে। যদি কেউ মুরগির খামার করতে চান তাহলে রিফাতের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো রিফাত তোমাকে ধন্যবাদ। ভবিষ্যতে মুরগির বয়সটা কি? মুরগির বয়স আজ আজ যা 30 প্লাস, মানে 1 মাস। 1 মাস প্লাস হয়েছে আর কি, 1 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ 2 কেজি প্লাস হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন রিফাতের জন্য, যাতে করে রিফাতে ভবিষ্যতে কিছু করতে পারে, খামার যে তার বড় করে দিতে পারে।
সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।